এসকে আচার্য লয়ার্স ওয়েলফেয়ার ট্রাস্টের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় 10ই মে মৌলালী যুবকেন্দ্র কলকাতায়। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মৌলালী যুবকেন্দ্রে এসকে আচার্য লয়ার্স ওয়েলফেয়ার ট্রাস্টের রাজ্য কনভেনশন। এসকে আচার্য লয়ার্স ওয়েলফেয়ার ট্রাস্টের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় 10ই মে মৌলালী যুবকেন্দ্র কলকাতায়। আইনজীবী সংগঠন তৈরির ক্ষেত্রে যারা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে স্নেহাংশুকান্ত আচার্য অন্যতম। পরবর্তীতে পিছিয়ে পড়া আইনজীবীদের সুযোগ সুবিধা সার্বিকভাবে পূরণের উদ্দেশ্যে এই ট্রাস্ট গঠিত হয় তার নাম অনুসারে। আজ এই কনভেনশনের মঞ্চ থেকে ট্রাস্টের চেয়ারপারসন রবিলাল মৈত্র ব্যক্ত করেন যে আইনজীবী প্রয়াত স্নেহাংশুকান্ত আচার্য পেশায় থাকাকালীন ও তার আগেও মানুষকে সাহায্য করে গিয়েছেন। বলা বাহুল্য, রাজনৈতিক সংকটকালীন রাজনৈতিক দলগুলিকে আর্থিকভাবে পরামর্শ দিয়ে সাহায্য করতেন। অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের প্রতিকূল পরিস্থিতিতে আইনজীবীদের আর্থিকভাবে সাহায্যের জন্য ট্রাস্ট ফান্ড তৈরিতে উদ্যত হয় ও 1990 সালে এই ভাবনাকে রূপ দেওয়া হয়। অন্যান্য বামপন্থী গণসংগঠনগুলির সাথে আলোচনা করে। পূর্ববর্তী সময়ে এই ট্রাস্টের আর্থিক ও সদস্য ক্ষমতা সীমিত থাকলেও পরবর্তীতে এই ট্রাস্টের ব্যাপকতা লাভ করে। ট্রাস্টে গঠিত হওয়ার প্রথম পর্যায় থেকে এই ট্রাস্টের সদস্যরা ফান্ডে আর্থিক। মৌলালী থেকে দেলোয়ার খান ও মইদুল ইসলামের রিপোর্ট rgm.news। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা মৌলালী যুব কেন্দ্রের মধ্যে উপস্থিত হয়েছি, যেখানে একটি লয়ারদের কনভেনশন ছিল। সেই কনভেনশনটা কি আপনারা এখানে পড়ে বুঝতে পারবেন যে এসকে আচার্য লয়ার্স ওয়েলফেয়ার ট্রাস্ট, সেই ট্রাস্টের কি উদ্দেশ্য, কেন তারা এই কনভেনশন করছে। আমরা সরাসরি তাদের যারা সদস্যরা আছে এবং যারা এখানে উপস্থিত হয়েছে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ জিজ্ঞাসা করব এবং তারা কি চাচ্ছে বা কী জন্য এই কনভেনশন সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। ক্যামেরা পার্সন মইদুল ইসলামের সঙ্গে আমি দেলোয়ার খান, rgm নিউজ। আজকের যে সম্মেলনটা হলো, কনভেনশনটা যেটা হচ্ছে এটা কি ব্যাপারে হলো বা কিছু? এটা আমরা আপামর আইনজীবী যারা আছে তাদের জন্য 90 সালে আমাদের স্নেহাংশুকান্ত আচার্যের নামে আমরা একটা ওয়েলফেয়ার ফান্ড তৈরি করেছিলাম, ট্রাস্ট গঠন করেছিলাম। কিন্তু পরবর্তীকালে ওটা একটু স্তীমিত হয়ে যায়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা করোনার সময় থেকে এটাকে আবার নতুন করে রিভাইভ করি এবং ভারতবর্ষের মধ্যে একমাত্র আমরাই আইনজীবীদের জন্য এই ধরনের একটা ট্রাস্ট চালাচ্ছি, যেটা ওয়েলফেয়ার ফান্ড, হেলথ বেনিফিট, আরও অন্যান্য সমস্ত বেনিফিশিয়ারি, যাতে আপামর লয়ার যারা আছেন 22টা জেলায় আমাদের পশ্চিম বাংলায় যারা আমাদের মেম্বার হবেন তাদের জন্য আমরা এইটা প্রোভাইড করবো আর কি। এই সাহায্য ওয়েলফেয়ার এটা আমরা প্রোভাইড করব। তারই প্রথম কনভেনশন এখানে হলো আজকে এবং এখান থেকে আমরা আমাদের মতামত, আমাদের যা প্রপোজাল সেটা রাখলাম। আমরা যারা এসেছিলেন শুনতে তাদের কাছ থেকেও প্রপোজাল নিলাম এবং আমরা একটা আলাদা ইমেল আইডিও তৈরি করেছি যার মাধ্যমে প্রত্যেকে কিছু না কিছু দিতে পারবেন। এটাই হচ্ছে মূল ব্যাপার এটা। এবং আমাদের অর্গানাইজেশন তো জানেন যে আমরা গণতন্ত্র এবং সংবিধান এই দুটোকে রক্ষার জন্য দেশব্যাপী আমরা লড়াই চালাচ্ছি, কোর্টের মধ্যে কোর্টের বাইরে এই লড়াই আমাদের চলছে। আজকের যে কনভেনশনটা হলো, এই কনভেনশনে আপনি কোন জায়গায় আছেন এবং আপনার নামটা কি? আজকের কনভেনশনটা হলো এসকে আচার্য লয়ার্স ওয়েলফেয়ার ট্রাস্টের। এই ট্রাস্টের বর্তমানে আমি সম্পাদক। এই ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছেন আমাদের রবিলাল মৈত্র, প্রাক্তন আইনজীবী, আইনমন্ত্রী। আর আমাদের ট্রাস্টি আছেন 13 জন, তারপরে সদস্যরা আছেন অনেক। আজকে যে রাজ্য কনভেনশন হলো, এতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমাদের রাজ্যের সুদূর মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তরবঙ্গ সমস্ত জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। যেহেতু আইনজীবীদের জন্যই এই আজকের এই কনভেনশন, আইনজীবী ট্রাস্ট যেটা আছে স্নেহাংশুকান্ত আচার্য লয়ার্স ওয়েলফেয়ার ট্রাস্ট, যেটা আইনজীবীদের বিপদে আপদে পাশে দাঁড়াবে, আইনজীবীদের মৃত্যুকালীন একটা সহযোগিতা দেওয়া হয়, মৃত্যুর পরে জীবদ্দশায় অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, নতুন আইনজীবী যারা আসবে তাদের জন্য লাইব্রেরি, তাদের বই ইত্যাদি সরবরাহ করা। প্লাস এই বর্তমান যে যুগে সবার আর্থিক অবস্থা সেইভাবে নয়, যারা দুস্থ আইনজীবীও প্রচুর আছেন, তাদের পাশে দাঁড়ানো এই ট্রাস্টের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে আমরা যারা আমাদের সদস্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, কার্যকর করতে পারি, সেই কারণেই আজকে কনভেনশন করেছিলাম। এবং সেই কনভেনশনে আজকে আপনারা তো দেখলেন
হল পুরো ভর্তি ছিল। সমস্ত জেলা থেকে যারা সদস্য আইনজীবী এসেছিলেন তাদের সকলকে আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, আর আশা করি আগামী দিনে এই ট্রাস্ট আইনজীবীদের স্বার্থেই কাজ করে যাবে। বক্তব্য আমরা কিছু পেলাম, কল্লোল বোসের যে অ্যাডভাইস সেটা আমরা অবশ্যই ট্রাস্টি বোর্ডে বসে আলোচনা করে ঠিক করব। পাড়াপুর থেকে শোভন বলেছেন যে আইলুন মেম্বারশিপ না রিনিউয়াল থাকলে ট্রাস্টের বেনিফিট পাবেন কিনা। এখন অবধি আমাদের এটাই সিদ্ধান্ত যে আইলুন মেম্বারশিপ থাকতে হবে। অপরূপা বলেছেন যে মহিলাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি দেওয়ার জন্য কি স্পেশাল ফ্যাসিলিটি উনি চান একটু আমাদের লিখিতভাবে জানাবেন, আমরা সেটাকে মেল করবেন, আমরা মেল আইডিটা বলে দিচ্ছি। আর পশ্চিম মেদিনীপুর থেকে আবার আতাউদ্দিনদা বললেন যে 7-8 আমরা নোটে আছে, আপনি দেখবেন যে কিছু জেলা 2009 অব্দিও মেম্বারশিপ জমা করেছেন, আমাদের বলা আছে ল্যাপস যারা হয়েছেন তাদের রিভাইভাল ফর্ম ফিল আপ করতে হবে। আমাদের একটা মেল আইডি হয়েছে, মেল আইডিটা আমি বলছি আপনারা একটু। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।